নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করবো 21, 22 এবং 23 মার্চ 2025-এর ভেরি কিছু সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে। সবগুলি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, দেখলে তোমরা বুঝতে পারবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জব নোটিফিকেশনের জন্য পাশে থাকবে। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা, হু হ্যাজ ওয়ান দ্য অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2025? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যারা বিশেষ করে রেলওয়ে গ্রুপ ডির এক্সাম দেবে, কারণ তোমাদের কিন্তু সিলেবাসে বলা হয়েছিল স্পোর্টস রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আছে সেগুলি থেকে কোশ্চেন করা হবে। ইভেন তোমরা যদি 2013 প্রিভিয়াস ইয়ারের গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডির এক্সামের কোশ্চেন পেপার দেখো, তাহলে দেখতে পাবে প্রথম 30টা কোশ্চেনের মধ্যে 2টা কোশ্চেন স্পোর্টস রিলেটেড ছিল। আমি দেখেছিলাম কোশ্চেন পেপারটা, তো তার মধ্যে এই গ্র্যান্ড প্রিক্স রিলেটেড কোশ্চেনও ছিল। ঠিক আছে, তো কে জিতেছে অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স? আনসারটা হবে লান্ডু নরিস। উনি কোন দেশের? উনি হচ্ছেন ব্রিটিশ প্লেয়ার। এখান থেকে তোমরা দেখতে পারো ব্রিটিশ প্লেয়ার। উনি কাকে পরাজিত করেছে? উনি পরাজিত করেছে ম্যাক্স ভার্স্টাপেনকে, যিনি সেকেন্ড হয়েছেন। ঠিক আছে, বেলজিয়ান। 0.811 সেকেন্ড, মানে 1 সেকেন্ডেরও কম ব্যবধানে পরাজিত করেছে। দুটোটা গাড়ি পাশাপাশি একই সঙ্গে এন্টার করেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য প্রেস্টিজিয়াস স্টকহোম ওয়াটার প্রাইজ 2025? বন্ধুরা, কাকে মর্যাদাপূর্ণ স্টকহোম জল পুরস্কার 2025 প্রদান করা হয়েছে, যদি বাংলায় বলা হয়? ঠিক আছে, তো স্টকহোম ওয়াটার প্রাইজ 2025 পেয়েছে গুন্টার ব্লোসওয়েল। তিনি হচ্ছেন অস্ট্রিয়ান হাইড্রোলজিস্ট। কনফিউজ হবে না, ঠিক আছে? অস্ট্রিয়া আর অস্ট্রেলিয়া দুটো দেশ, আলাদা আলাদা। ঠিক আছে, তিনি হচ্ছেন অস্ট্রিয়ান হাইড্রোলজিস্ট। তো ওনাকে কেন দেওয়া হয়েছে পুরস্কারটা? গ্রাউন্ড ব্রেকিং কন্ট্রিবিউশন টু দ্য ফ্লাড রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং ফিল্ডের জন্য দেওয়া হয়েছে। যদি জিজ্ঞেস করা হয় কোনো কারণে কোন ফিল্ডে বা কোন কন্ট্রিবিউশনের জন্য ওনাকে এই স্টকহোম ওয়াটার প্রাইজ 2025 দেওয়া হয়েছে, তাহলে কিন্তু বলতে পারবে। কখন দেওয়া হবে পুরস্কারটা? মাঝের কলমটা যদি পড়ো, আগস্ট মাসে 2025 ওয়ার্ল্ড ওয়াটার উইক সেলিব্রেশন করা হবে স্টকহোমে, সুইডেনের রাজধানী। সেখানে সুইডেনের যে 16তম রাজা কিং কার্ল 16 গুস্তভ, উনি এই পুরস্কারটা হাতে তুলে দেবেন। নেক্সট কোশ্চেন, হোয়ার উইল 11th এশিয়ান সুইমিং চ্যাম্পিয়নশিপ বি হেল্ড ফ্রম অক্টোবর 1 টু অক্টোবর 15? 1 থেকে 15 অক্টোবর 2025 পর্যন্ত 11তম এশিয়ান সাঁতার চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? আনসারটা হবে আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদের নাগাপুরা স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত হতে যাচ্ছে। ঠিক আছে, এখানে জাপান, নর্থ কোরিয়ার সুইমাররাও অংশগ্রহণ করবে। নেক্সট কোশ্চেন, ইভেন ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হু হ্যাজ ওয়ান দ্য 59th জে নানপিত অ্যাওয়ার্ড রিসেন্টলি? বন্ধুরা, সম্প্রতি কাকে 59তম জে নানপিত অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? এই যে নানপিত অ্যাওয়ার্ড সেটা হচ্ছে লিটারেসি রিলেটেড ইন্ডিয়াস সবচেয়ে বড় পুরস্কার। লিটারারি অ্যাওয়ার্ড, ইন্ডিয়াস হাইয়েস্ট লিটারারি সম্মান একটা, হ্যাঁ, সাহিত্য সম্মান। যে কারণে কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। ইভেন কোশ্চেন করা হয়ে থাকে এই যে এনএনপিট অ্যাওয়ার্ড রিলেটেড। তো আনসারটা হবে অপশান বি, বিনোদ কুমার শুক্লা। এখান থেকে দেখতে পারো বিনোদ কুমার শুক্লা, যারা ছত্তিশগড়ের ক্যান্ডিডেট আছে, আমাদের তো ছত্তিশগড়ের কেউ নেই, তো ছত্তিশগড়ের জন্য যারা এক্সাম দেবে তাদেরকে এই কোশ্চেনটা অবশ্যই করবে, কারণ তিনি হচ্ছেন ছত্তিশগড়ের। আর তিনি ছত্তিশগড় থেকে প্রথম কোনো লেখক যিনি এই জে নানপিত অ্যাওয়ার্ডটা পেয়েছে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন চোজেন ফর দ্য মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড 2024? মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2024-এর জন্য কাকে বেছে নেওয়া হয়েছে? আনসারটা হবে রাম সুতার। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। তিনি হচ্ছেন রাম সুতারকে, তিনি হচ্ছেন স্কাল্পচার মানে খুদাইকর। তো উনি মেকার অফ দ্য স্ট্যাচু অফ ইউনিটি। এই যে বিশ্বের ওয়ার্ল্ডস লার্জেস্ট স্ট্যাচু আছে, স্ট্যাচু অফ ইউনিটি, সর্দার বল্লভভাই প্যাটেলের, তিনি সেটার রূপকার। ঠিক আছে, তো ওনাকে মহারাষ্ট্র ভূষণ পুরস্কারে ভূষিত করা হচ্ছে। ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি রিসেন্টলি? আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, কারণটাই আসছি। এখানে জিজ্ঞেস করেছে কে সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে? আনসারটা হবে ক্রিস্টি কোভেন্ট্রি। কেন ইম্পর্টেন্ট? কারণ তিনি হচ্ছেন কোনো প্রথম মহিলা যিনি এই আইওসির মানে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে, প্রথম মহিলা, মনে রাখবে। ঠিক আছে, প্রথম মহিলা, ইভেন ফার্স্ট আফ্রিকানও। ঠিক আছে, সেই সূত্রে কিন্তু কোশ্চেনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে।
নেক্সট, হোয়েন ওয়াজ পার্সি নিউ ইয়ার সেলিব্রেটেড ইন 2025? বন্ধুরা, পার্সি নববর্ষ কবে উদযাপিত হয়েছিল? আনসারটা হবে 20 মার্চ। 20 মার্চ প্রত্যেক বছর এই পার্সি নববর্ষ পালন করা হয়ে থাকে, পার্সি নিউ ইয়ার। সেটা কারা কারা করে থাকেন? বিশেষ করে আফগানিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান ইভেন অ্যান্ড আদার পার্ট অফ দ্য সেন্ট্রাল এশিয়ার আরও বিভিন্ন অংশ। অ্যারাউন্ড 300 মিলিয়ন পিপল সারা বিশ্বে এই পার্সি নিউ ইয়ার পালন করে থাকে। পার্সি নিউ ইয়ারকে নাওরুজ বলা হয়ে থাকে, নাওরুজও বলে দেয়, ঠিক আছে? তো নাওরুজ কথাটা হচ্ছে নিউ ডে, মানে তারা এই উৎসবের মাধ্যমে স্প্রিং মানে বসন্ত যে ঋতুটা সেটাকে তারা বসন্তের আগমনী হিসেবেই পালন করে। নেক্সট কোশ্চেন বন্ধুরা, ওয়ার্ল্ড লার্জেস্ট হোয়াইট হাইড্রোজেন ডিপোজিট হ্যাজ বিন ডিসকভার্ড ইন হুইচ কান্ট্রি? বন্ধুরা, বিশ্বের বৃহত্তম সাদা হাইড্রোজেন আমানত কোন দেশে আবিষ্কার করা হয়েছে? এখন বলতে পারো সাদা হাইড্রোজেন, এটা আবার কীরকম হাইড্রোজেন? তো বলছি, তো হোয়াইট হাইড্রোজেন ডিপোজিট কোথায় পাওয়া গেছে আমানত? বিশ্বের সবচেয়ে বড় সেটা হচ্ছে ফ্রান্সে পাওয়া গেছে ইদানিং, ঠিক আছে? এখান থেকে দেখতে পারো হাইড্রোজেন ফ্রান্সের যে মোসেল্লি রিজিয়ন আছে সেই রিজিয়নে প্রায় 46 মিলিয়ন টন হাইড্রোজেন এখানে মজুদ আছে, আর যার বাজার মূল্য 92 বিলিয়ন ইউএস ডলার, প্রচুর, ঠিক আছে? তো এখান থেকে তোমরা দেখতে পারো হোয়াট ইজ হোয়াইট হাইড্রোজেন। হোয়াইট হাইড্রোজেন কি? হোয়াইট হাইড্রোজেনটা আরেকটা নাম হচ্ছে প্রাকৃতিক বা ভূতাত্ত্বিক হাইড্রোজেন নামেও পরিচিত, হাইড্রোজেন গ্যাস নামেও পরিচিত, ঠিক আছে? এখান থেকে তোমরা চাইলে বিষয়টা পড়ে নিতে পারো, ন্যাচারাল হাইড্রোজেন যেটাকে বলা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং মিনিস্ট্রিজ হ্যাজ ইন্ট্রোডিউসড রাষ্ট্রীয় কর্মযোগী জনসেবা প্রোগ্রাম? বন্ধুরা, নিম্নলিখিত মন্ত্রণালয়ের মধ্যে কোনটি রাষ্ট্রীয় কর্মযোগী জন সেবা প্রোগ্রাম চালু করেছে? ঠিক আছে, জনসেবা, এটা জান হয়ে গেছে, জনসেবা। বাংলায় যদি বলি তাহলে হচ্ছে জনসেবা, ঠিক আছে? জানটা আমি কেটে দিয়েছি, সরি। তো এখান থেকে তো কে করেছে এই রাষ্ট্রীয় কর্মযোগী জনসেবা? আনসারটা হবে মিনিস্ট্রি অফ আয়ুষ। বন্ধুরা, তোমরা যদি লাস্ট যে আইসিডিএস সুপারভাইজারের যে পরীক্ষাটা গেছে ওই কোশ্চেন পেপারটা যদি খুলে দেখো তোমরা কিন্তু এই গভর্নমেন্ট রিলেটেড দেখবে, একটা গভর্নমেন্ট স্কিম রিলেটেড একটা কোশ্চেন ছিল। তাছাড়া তোমরা টিপিএসসির বেশিরভাগ সময় টিপিএসসির কোশ্চেনে গভর্নমেন্ট রিলেটেড স্কিম রিলেটেড কোশ্চেন দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? তো তোমরা দেখে নেবে, মিলে যাবে, দেখবে টিসিএস টিপিএসসি তো অবশ্যই জিজ্ঞেস করে গভর্নমেন্ট রিলেটেড স্কিম। তো এখানে 18 তারিখ লঞ্চ করা হয়েছে প্রোগ্রামটা, আর উদ্দেশ্য কী প্রোগ্রামটার নিচে দেওয়া আছে দেখো। দ্য প্রোগ্রাম ইজ ডিজাইন টু স্ট্রেংথেন দ্য স্পিরিট অফ সার্ভিস। যে আয়ুষ ডিপার্টমেন্টে যারা আছে তাদের যে কর্মচারী তাদেরকে স্পিরিটকে কর্মের যে চেতনাকে সেটাকে ফোস্টারিং করা, লালন পালন, ওয়ার্কফোর্স অ্যাকাউন্টেবল, কম্প্যাশনেট অ্যান্ড সিটিজেন সেন্ট্রিক, মানে করুণাময়ী, মানুষের প্রতি অ্যাকাউন্টেবল, দায়িত্ববোধ এবং সিটিজেন সেন্ট্রিক মানে জনসাধারণ কেন্দ্রিক করাই তাদের লক্ষ্য। নেক্সট, হোয়ার ওয়াজ দ্য স্মার্ট সিটিস ইন্ডিয়া এক্সপো 2025 হেল্ড? স্মার্ট সিটি ইন্ডিয়া এক্সপো 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আনসারটা হবে নিউ দিল্লিতে। কবে হয়েছিল? 19 থেকে 21 মার্চ এটা হয়েছে। কোথায় হয়েছে? নতুন দিল্লির ভারত মণ্ডপম একটা কনফারেন্স হল আছে বিরাট বড়, দিল্লির প্রগতি ময়দানে, সেখানেই হয়েছে, ঠিক আছে? কে অর্গানাইজ করেছে? এক্সিবিশন ইন্ডিয়া গ্রুপ অ্যান্ড ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন। আর অবজেক্টিভ কী ছিল এখান থেকে দেখতে পারো, অবজেক্টিভ তোমরা দেখতে পারো এখান থেকে। আর এখানে কিন্তু যদি জিজ্ঞেস করে এই স্মার্ট সিটিস ইন্ডিয়া এক্সপো 2025-এ কোন ফরেন ডেলিগেশন পার্টিসিপেট করেছিল বা কোন বিদেশের প্রতিনিধি দল এখানে অংশগ্রহণ করেছিল, কোন বিদেশ থেকে? তাহলে তারা এখানে রাশিয়ার একটা ডেলিগেশন অংশগ্রহণ করেছিল, শুধু রাশিয়া, অনলি ফরেন ডেলিগেশন, ঠিক আছে? রাশিয়ার থেকে একটা প্রতিনিধি দল এই এক্সপোতে অংশগ্রহণ করেছিল। নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ মান্থলি ডাটা কনজিউপশন পার ইন্টারনেট ইউজার সার্চ ইন 2025? সরি ফ্রেন্ডস, 2024। ভেরি একটা ইম্পর্টেন্ট টেকনোলজি রিলেটেড কোশ্চেন। রেলওয়ে গ্রুপ ডি যারা পরীক্ষা দেবে তোমাদেরকে কিন্তু টেকনোলজি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সও পড়ার কথা বলা হয়েছিল। তোমরা সিলেবাসটা খুলে দেখে নেবে, নোটিফিকেশনটা খুলে দেখতে পাবে। তো এখানে বলা হয়েছে 2024-এ প্রত্যেক যারা ইন্টারনেট ব্যবহারকারী যারা আমরা আছি তারা প্রতি মাসে গড় কত ডাটা খরচ করেছে, অ্যাভারেজ কতটুকু ডাটা প্রতি মাসে খরচ করেছে? তার আনসারটা হবে 27.5 জিবি ডাটা অ্যাভারেজ
খরচ করেছে সেটা 4G এবং 5G ইনক্লুডিং 4G 5G, ঠিক আছে, দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি বিকাম দ্য ফার্স্ট টিম টু কোয়ালিফাই ফর দ্য 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ফিফা ওয়ার্ল্ড কাপ। বন্ধুরা 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ হবে, ফুটবল বিশ্বকাপ। তার জন্য কোন দল প্রথম যোগ্যতা অর্জনকারী দল হিসেবে নির্বাচিত হয়েছে, মানে কোন দল ফার্স্ট কোয়ালিফাই করেছে, মানে খেলার ফিফা ওয়ার্ল্ড কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে? আনসারটা হবে জাপান। এখানে দেখো হোস্ট কান্ট্রি আছে 3টা, ইউনাইটেড স্টেট, কানাডা এবং মেক্সিকো। তারা এই 3টা কান্ট্রি মিলে এই 2026 ফিফা যে ওয়ার্ল্ড কাপ আছে তারা হোস্ট করবে, ঠিক আছে। তো এইগুলিও মনে রেখে দেবে কোন কান্ট্রি 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করছে। তোমাকে একটা দেশ দিয়ে দিতে পারে, দিয়েও কোশ্চেন করতে পারে। তো এই 3টা কান্ট্রি বাদ দিয়ে, তারা তো আছেই, তারা বাদ দিয়ে প্রথম যে কান্ট্রি কোয়ালিফাই করেছে সেটা হচ্ছে জাপান। তো জাপান বাহারিনকে 2-0 গোলে হারিয়ে করেছে। দেখো এখানে প্রচুর ফুটবল টিম আছে ওয়ার্ল্ডে, অনেক দেশ আছে, তো এর মধ্যে শুধু 48টা দেশ খেলতে পারবে। তো তারা এখন থেকেই শুরু হয়েছে খেলা, কোয়ালিফাই করবে আলাদা আলাদা টুর্নামেন্টের উপর, তাদের খেলার মাপের উপর ভিত্তি করে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু ওয়ান দ্য উইমেন্স টাইটেল এট দ্য PSA চ্যালেঞ্জার স্কোয়াশ টুর্নামেন্ট ইন চেন্নাই? বন্ধুরা চেন্নাই PSA চ্যালেঞ্জার স্কোয়াশ টুর্নামেন্টে মহিলাদের খেতাব কে জিতেছে? আনসারটা হবে অনাহত সিং, খুবই অল্প বয়স। তো উনি জিতেছেন মেয়েদের ক্যাটাগরিতে। আর যদি জিজ্ঞেস করে ছেলেদের ক্যাটাগরিতে কে জিতেছিল এই PSA চ্যালেঞ্জার স্কোয়াশ টুর্নামেন্ট চেন্নাইতে, তাহলে সেটা হচ্ছে, দেখো ইয়েলো কালার করে দিয়ে তোমাদের ইন্ডিকেট করা আছে, বীর ছোটরানি, ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রে বীর ছোটরানি আর মেয়েদের ক্ষেত্রে অনাহত সিং, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, হুইচ এডিশন অফ মেরিটাইম সিকিউরিটি ডায়ালগ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড EU হেল্ড রিসেন্টলি? বন্ধুরা সম্প্রতি ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়ন, যেটা EU, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সামুদ্রিক সুরক্ষা সংলাপ, ডায়ালগ মানে সংলাপ, কোন সংস্করণ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে? এটা ছিল 4th এডিশন। এর আগে আরও 3বার এই ডায়ালগটা ইন্ডিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আয়োজন করা হয়েছিল। এবারেরটা যেটা 2025, সেটা হচ্ছে 4th সংস্করণ। কবে হয়েছিল ওই ডায়ালগটা হয়েছিল 21 মার্চ দিল্লিতে হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড ওয়াটার ডে 2025? বন্ধুরা বিশ্ব জল দিবস, ওয়ার্ল্ড ওয়াটার ডে 2025 থিম কী ছিল? তো প্রত্যেক বছর 22 তারিখে ওয়াটার ডে সেলিব্রেশন করা হয়ে থাকে। তো 22 তারিখ তো চলে গেছে, তো ওয়াটার ডে যে পালন করা হয়েছে তার থিম কী ছিল? থিম ছিল এবার গ্লেশিয়ার প্রিভেনশন, যে হিমবাহগুলি আছে, বরফের পাহাড়গুলি যেগুলি আছে গ্লেশিয়ার, সেগুলিকে সংরক্ষণ করা। অনেক কারণ আছে, ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইজ ফর দ্য ফার্স্ট টাইম হোস্টিং ISTAF সেপাক তাকরাও ওয়ার্ল্ড কাপ 2025? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্য প্রথমবারের মতো ISTAF সেপাক তাকরাও বিশ্বকাপ 2025 আয়োজন করবে? আনসারটা হবে বিহার। এখন দেখে নেই এই খেলাটা, যে নাম বলেছে আমিও প্রথমবার শুনেছিলাম। তো এই হচ্ছে সেই খেলাটা, ব্যাডমিন্টন কোর্টের মতো নেট লাগানো আছে মাঝখানে, পা দিয়ে বল খেলবে। ব্যাডমিন্টনে বা টেবিল ওপেন টেনিসে হাত দিয়ে ব্যাটের মাধ্যমে করা হয়, এখানে হচ্ছে পা দিয়ে, শুধু পায়ের মাধ্যমে বল একজনের কোর্ট থেকে আরেকজনে ফেলবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, উত্তরাখণ্ড CM has announced to develop a river corridor to boost tourism in the state. What is the name of this river corridor? বন্ধুরা সম্প্রতি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী নাম হচ্ছে পুষ্কর সিং ধামি, যিনি রাজ্যের পর্যটনকে বাড়ানোর জন্য একটি নদী করিডোর বিকাশের ঘোষণা করেছেন। এই নদী করিডোরের নাম কি? আনসারটা হবে অপশান বি, গঙ্গা অ্যান্ড সারদা রিভার। গঙ্গা এবং সারদা রিভারের মধ্যে একটা করিডোর স্থাপন করা হবে, যেখানে বিশেষ করে যে রিলিজিয়াস ট্যুরিজম যেটা আছে, যে রিলিজিয়াস ধর্মীয় যে ফেথগুলি আছে, তার উপর ভিত্তি করে এই গঙ্গা এবং সারদা রিভারের মাঝখানে একটা করিডোর তারা ডেভেলপ করবে, ঠিক আছে, ট্যুরিজম বুস্ট করার জন্য। নেক্সট, who has been appointed as Joint Secretary of UPSC recently?
কে সম্প্রতি ইউপিএসসির যৌথ সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন বা কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে অনুজ কুমার সিং। তিনি হচ্ছেন 2009-20 IRSEE অফিসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়ার হ্যাজ দ্য ইন্দো নেপাল ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল 2025 বিন অর্গানাইজড রিসেন্টলি? বন্ধুরা, সম্প্রতি ইন্দো নেপাল আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং পর্যটন উৎসব 2025 সম্প্রতি কোথায় সংগঠিত হয়েছে? আনসারটা হবে উত্তরাখণ্ডের দেহরাদুনে। ঠিক আছে, এখান থেকে তোমরা বাকি ডিটেলসটা চালিয়ে দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট ফেলোশিপ রিসেন্টলি? ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট ফেলোশিপ কাকে সম্প্রতি ভূষিত করা হয়েছে? আনসারটা হবে টম ক্রুজ। আমরা দেখেছি হলিউড অ্যাক্টর টম ক্রুজ, যাকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে। এই হচ্ছে টম ক্রুজ, তোমাদের জন্য রাখলাম দেখার জন্য, অনেকেই হয়তো দেখেছো। বন্ধুরা, কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলি করার জন্য অনেকটাই পরিশ্রম করতে হয়, অনেক ঘাটাঘাটি করতে হয়, অনেক কিছু করতে হয়। যদি পারো সহৃদয় ব্যক্তি থেকে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে আর আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। নেক্সট, রিসেন্টলি হোয়ার ওয়াজ দ্য 7th এডিশন অফ আদি রঙ্গ মহোৎসব হেল্ড? বন্ধুরা, সম্প্রতি আদি রঙ্গ মহোৎসব এর 7তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আনসারটা হবে নতুন দিল্লিতে আদি রঙ্গ মহোৎসব। এখান থেকে দেখতে পারো। ঠিক আছে, 21 থেকে 23 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। নেক্সট, রিসেন্টলি দ্য US হ্যাজ ব্যান্ড দ্য এন্ট্রি অফ ক্রিস্টিনা ফার্নান্ডেজ। শি ইজ দ্য ফর্মার প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি? বন্ধুরা, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিস্টিনা ফার্নান্ডেজের প্রবেশ নিষিদ্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তিনি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিজ্ঞেস করা হয়েছে? আনসারটা হবে তিনি আর্জেন্টিনার প্রাক্তন রাষ্ট্রপতি। আর ওনাকে নিষিদ্ধ করার কারণ হচ্ছে উনি করাপশনে জড়িত, যে কারণে ওনাকে নিষিদ্ধ করা হয়েছে। আনসারটা হবে, সরি ফ্রেন্ডস, নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স রিপোর্ট 2025, হুইচ কান্ট্রি ইজ দ্য ওয়ার্ল্ডস হ্যাপিয়েস্ট কান্ট্রি? বন্ধুরা, সম্প্রতি ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সের রিপোর্ট বের হয়েছে 2025-এর। সেই অনুসারে বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি? যারা সবাই হ্যাপি, খুশি দেশ হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের মানুষ সবাই খুবই খুশি, খুবই হ্যাপি। আর এখান থেকে নেক্সট কোশ্চেনটা দেখে নিই, হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2025? এই ইন্ডেক্সগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক কত? ভারতের র্যাঙ্ক 118। আমরা খুশির তালিকায় কাছাকাছিও নেই। ঠিক আছে, 118তম র্যাঙ্ক আমরা। টোটাল 147টা দেশের মধ্যে এই মানে সার্ভেটা করা হয়, তার মধ্যে আমাদের র্যাঙ্ক হচ্ছে 118তম, অনেক পিছিয়ে আমরা। হ্যাঁ, নেক্সট, রিসেন্টলি জর্জ ফোরম্যান has passed away. He was related to which field? সম্প্রতি জর্জ ফোরম্যান মারা গেছে, তিনি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন? আনসারটা হবে তিনি একজন বক্সার, আমেরিকান বক্সার। ঠিক আছে, তো নামি দামি বক্সার, হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়নশিপ উনি জিতেছেন, উনি গোল্ড মেডেলও জিতেছেন 1968 সালে এগেনস্ট মোহাম্মদ আলী। এখান থেকে তোমরা দেখতে পারো। ঠিক আছে, নামি দামি বক্সার। নেক্সট কোশ্চেন, ইভেন লাস্ট কোশ্চেন, রিসেন্টলি নিতম্বু নন্দী এন্দাইতুয়া হ্যাজ বিন শর্ন ইন অ্যাজ দ্য ফার্স্ট উইমেন প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি? বন্ধুরা, সম্প্রতি নিতম্বু নন্দী এন্দাইতুয়া কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন? প্রথম মহিলা রাষ্ট্রপতি ওই দেশের। ঠিক আছে, মহিলা কোনো রাষ্ট্রপতি হচ্ছে, আনসারটা হবে নামিবিয়ার। এখান থেকে তোমরা দেখতে পারো, ওনার নিকনেম হচ্ছে NNN। তো 21 মার্চ উনি শপথ নিয়েছে 2025-এ। বন্ধুরা, আজকের জন্য এটুকু। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। আর অনেকগুলি কোশ্চেন ছিল, কালকে অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।